টিকটক ভিডিও আপলোড করার সময় আপনারা যাদের কাছে এলো হাই কোয়ালিটি আপলোড এই অপশনটা দেখাচ্ছে না বা এই অপশনটা নাই, কিভাবে আপনারা পাবেন 100% সমাধান আজকের ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই অপশনটা যদি না থাকে আপনার কাছে, তাহলে আপনি যখন টিকটক ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আপনার ভিডিওর কোয়ালিটি লো হয়ে যাবে বা ফেটে যাবে। তাই অবশ্যই এই অপশনটা প্রত্যেকের জন্য অনেক জরুরি। তাছাড়া আপনারা যাদের এই অপশনটা থাকা সত্ত্বেও, মানে আপনি এই অপশনটা আছে চালু করে ভিডিও আপলোড করছেন, তারপরেও আপনার টিকটক ভিডিওর কোয়ালিটি লো হয়ে যায় বা রেজুলেশন কমে যায়, তো সেই সমাধানও আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিও সকল টিকটক ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা হেল্পফুল হতে যাচ্ছে। তাই ভিডিওর মধ্যে সবাই এখনই একটি লাইক দিয়ে, যদি আমাদের ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী টিকটক রিলেটেড নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, টিকটকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার একটা ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে সেই ভিডিও মানুষ দেখতে তত পছন্দ করবে বা তাদের কাছে তত বেশি ভালো লাগবে। আর একটা ভিডিও মানুষের কাছে যদি ভালো লাগে সেই ভিডিও কিন্তু অবশ্যই বেশি রিচ হবে বা ভাইরাল হবে। এবার মূল বিষয় হচ্ছে, আমরা টিকটকের মধ্যে ভিডিও আপলোড করার পর যাদের কোয়ালিটি লো হয়ে যায়, তো ভিডিওর কোয়ালিটি লো হয়ে গেলে তখন কিন্তু ভিডিও রিচটা বা এঙ্গেজমেন্টটা কিন্তু ডাউন হয়ে পড়ে বা বেশি মানুষ সেটা দেখতে পায় না, ফোনের মধ্যে যায় না। আপনারা অনেকের ক্ষেত্রে এলো হাই কোয়ালিটি আপলোড এই অপশনটা না থাকার কারণে ভিডিওর কোয়ালিটি আপলোড করার পর লো হয়ে যায়। আবার অনেকের আছে এমনিতেই কোয়ালিটি লো হয়ে যায়। তো আজকের ভিডিওতে সবার এই সমস্যার সমাধান শেয়ার করতেছি। শুরুতেই আপনারা যারা টিকটক ভিডিও আপলোড করার সময় এলো হাই কোয়ালিটি আপলোড এই অপশনটা পাচ্ছেন না বা এই অপশনটা নাই, তো কিভাবে পাবেন? আপনারা প্রথম কাজ করবেন, টিকটক অ্যাপটা আপডেট করে নেবেন। এই যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে ওপেন করার পর আপনি টিকটক লিখে সার্চ করলেই আপনাদের টিকটক অ্যাপ পেয়ে যাবে। তো আপনার টিকটক অ্যাপ এইভাবে যদি আপডেট লেখা শুরু করে, আপডেট অপশন ক্লিক করে দিবেন, অ্যাপটি আপডেট হওয়া শুরু হয়ে যাবে। যখন অ্যাপটা আপডেট কমপ্লিট হয়ে যাবে, তো আপনার টিকটক অ্যাপটা ওপেন না করে আপনি আপনার ফোনটা অফ করে অন করবেন। পাওয়ার বাটনে ট্যাপ করে ধরবেন, তাহলে রিস্টার্ট অ্যান্ড পাওয়ার অফ এই দুটি বাটন শো করবে। আপনারা এখান থেকে পাওয়ার অফ করে অন করতে পারেন, আবার রিস্টার্ট এই অপশন থেকে অটোমেটিক অফ করে অন করে নেবেন। তারপর আপনি টিকটক অ্যাপ ওপেন করবেন, দেন একটা ভিডিও আপলোড করার সময় দেখবেন ওই অ্যালাউ হাই কোয়ালিটি অপশনটা চলে এসেছে। আর যদি না আসে তাহলে টিকটক টিমের কাছে আপনারা রিপোর্ট করতে হবে। সঠিক নিয়মে একটি রিপোর্ট কিভাবে করবেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে স্ক্রিনটা ফলো করবেন। তো রিপোর্টটা করার পূর্বে আপনাদেরকে একটা সেটিং দেখাচ্ছি, যে সেটিংটা যদি আপনার টিকটক অ্যাকাউন্টে থাকে, এলো হাই কোয়ালিটি আপলোড ওই অপশনটা পাওয়ার পরেও আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওর রেজুলেশন বা কোয়ালিটি লো হয়ে যাবে। তো সেটিংটা আপনারা এই যে 3 লাইন আছে এখানে ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করবেন। তারপর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে ডাটা সেভার নামে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই ডাটা সেভার অপশনটা অফ রয়েছে। যদি অফ থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এই অপশনটা অন থাকে তাহলে আপনি যখন একটা টিকটক ভিডিও আপলোড করবেন সেই ভিডিও রেজুলেশন কমে যাবে, অথবা আপনি যেসব ভিডিও টিকটকের মধ্যে দেখবেন সেইগুলা কিন্তু ভালো কোয়ালিটি বা হাই কোয়ালিটির দেখতে পাবেন না, কারণ এই অপশনটার মাধ্যমে আপনার ডাটা সেভ হবে। টিকটক অ্যাপের নেটওয়ার্ক একটু স্লো চলবে। ডাটা সেভার এই অপশনটা আপনারা অফ রাখবেন। এছাড়া আরেকটা বিষয়, আপনারা যখন টিকটক ভিডিও আপলোড করবেন এই যে অপশন ফ্রি আপ স্পেস, তো এই অপশন ক্লিক করে তো এই দুটি অপশন ক্লিয়ার করে নেবেন। তাহলে যখন টিকটক ভিডিওটি আপলোড করবেন কোনো ধরনের সমস্যা হবে না, স্মুথভাবে আপনার ভিডিওটা আপলোড হবে। তার সাথে অবশ্যই ইন্টারনেট ফাস্ট হবে অ্যান্ড আপনার ভিডিওটা দ্রুত আপলোড হবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যাদের টিকটক ফলোয়ার্স কম বাড়ে বা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারতেছেন না, স্ক্রিনে এখন যে থাম্বনেল দেখতেছেন এই থাম্বনেলের ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের ফলোয়ার্স বাড়ানোর উপায় জানতে পারবেন। 3টি উপায় আছে, যে 3টি উপায়ের মাধ্যমে প্রতিদিন আপনারা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। এছাড়া আপনারা যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আপনাদের ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর জন্য আজকের ভিডিওতে একটা সাইট শেয়ার করব, যে সাইট থেকে প্রতিদিন ফ্রিতেই আপনারা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। আমি সরাসরি সাইটে চলে আসলাম। আপনারা সাইটে আসার জন্য উপরে takifun.net এই যে লেখাটা গুগল ক্রোমের সার্চ বক্সে হুবহু লিখবেন, আপনাদেরকে সাইটের মধ্যে নিয়ে আসবে। তারপর লগইন উইথ ইনস্টাগ্রাম এই অপশন ক্লিক করবেন। এখানে আপনার একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই অপশন ক্লিক করবেন। কেউ ভুলেও রিয়েল ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিবেন না। আমি ফেক আইডি দিয়ে লগইন করলাম। তারপরে এখানে কয়েকটা অপশন দেখতেছেন, সেকেন্ড, ফলোয়ার আইকন অ্যান্ড এখানে কিছু সংখ্যা থাকবে। তো আপনারা এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন।
এবার এখানে আপনি যে ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স বাড়িয়ে নেবেন সেটার ইউজার নেম লিখবেন। আমি যে ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স বাড়াবো সেটার ইউজার নেম দিয়ে ফাইন্ড ইউজার অপশন ক্লিক করলাম। পরে আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবেন এবং এখানে কিছু সংখ্যা থাকবে। তো আপনারা এই সংখ্যার জায়গায় উপরে এখান থেকে ফলোয়ার আইকনের সাথে যত সংখ্যা থাকবে তত সংখ্যা লিখে নেবেন। উপরে 315 সংখ্যা ছিল, আমি লিখে নিয়ে এবার স্টার্ট অপশন ক্লিক করলাম। তারপর নিচে দেখুন রিমেইন টাইম সংখ্যা, এটা চালু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই সেকেন্ডটা 0 সেকেন্ড না হবে কেউ সাইড থেকে বের হবেন না। যখন 0 সেকেন্ড হবে দেখবেন আপনার ফলোয়ার্স বেড়ে গেছে। সবাই দেখতে পারতেছেন নোটিফিকেশনে ফলোয়ার্স আইকনে 100 দেখাচ্ছে, মানে 100টা ফলোয়ার্স বেড়েছে। এইভাবে আপনারা প্রতিদিন ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি সঠিক নিয়মে কিভাবে আপনারা রিপোর্ট করবেন টিকটক টিমের কাছে এলো হাই কোয়ালিটি আপলোড ওই অপশনটা পাওয়ার জন্য। তো উপরে 3 লাইন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসি অপশন ক্লিক করে আপনারা নিচের দিকে যাবেন, তাহলে এখান থেকে রিপোর্টে প্রবলেম এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এবার এই পেজে আপনারা একটু নিচের দিকে যাবেন, তাহলে দেখতে পারবেন চ্যাট উইথ আস। তো এই যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখন আপনারা নিচে দেখুন সেন্ড এ মেসেজ, এখানে ক্লিক করে আপনারা লিখবেন সাবমিট এ টিকেট, এই লেখাটা লিখে আপনারা এখানে মেসেজ করবেন। মেসেজ করলেই তারা কিন্তু আপনাকে সাবমিটেড টিকেট এই বক্সটা সেন্ড করবে। তো আপনারা সাবমিটেড টিকেট এই বক্সে ক্লিক করবেন। দেন কিন্তু এখন দেখুন এখানে আপনার ইস্যু তাদেরকে জানানোর জন্য ডেসক্রিপশন পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে ফটো শেয়ার করার জন্য, ভিডিও শেয়ার করার জন্য অপশন পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনি এখান থেকে ফটো মাস্ট বি দুইটা অ্যাড করবেন। একটা হচ্ছে আপনার প্রোফাইল স্ক্রিনশট এবং আরেকটা স্ক্রিনশট এই যে এলাও হাই কোয়ালিটি আপলোড এই অপশনটা শো করতেছে না। তো আপনি এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে ফটো অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারি ওপেন হবে, এখান থেকে সেই দুটি ফটো এড করে নেবেন। এবার এই যে ডেসক্রাইব অপশন আছে এখানে কি লিখবেন, আমি আগে থেকে একটা লেখা লিখে রাখছি, তো সেটা আমি এখানে পেস্ট করে নিলাম। আপনারা সেম এই লেখাগুলা লিখতে পারেন। তো আমার ভিডিওর এই লেখাগুলা দেখে দেখে আপনারা হুবহু এই জায়গায় এসে লিখে নেবেন। দেন অবশ্যই প্রথমে যেটা বলছি ফটো, এখান থেকে আপনার প্রোফাইল পিকচার স্ক্রিনশট প্লাস ওই অপশনটা যে শো করতেছে না সেটার একটা স্ক্রিনশট নিয়ে নিচে সাবমিট আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে তাদের কাছে একটা টিকিট সেন্ড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ভিউ সাপোর্ট টিকিট এখানে ক্লিক করলে আপনি এখানে যে টিকিটটা সেন্ড করছিলেন তা দেখতে পারবেন এবং তাদের কাছ থেকে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই আসবে। তারপর তারা যদি আপনার কাছ থেকে আরও কোনো ইনফরমেশন চায় তাহলে কিন্তু আপনাকে এখানে মেসেজ দিয়ে জানাবে। তবে বেশিরভাগ এখানে তারা আপনাকে আর কিছুই বলবে না বা কোনো মেসেজই দিবে না। এখন আপনার কাজ হচ্ছে অপেক্ষা করবেন এবং টিকটক অ্যাপটা প্লে স্টোরে নতুনভাবে যখন আপডেট আসবে আপডেট করে নেবেন, তাহলে আপনার টিকটক আইডির ভিডিও পোস্ট করার সময় ওই অপশনটা পেয়ে যাবেন। তবে ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা টিকটক টিমের কাছে রিপোর্ট করার পর অ্যান্ড প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটি আপডেট দেওয়ার পরেও এলো হাই কোয়ালিটি আপলোড ওই অপশনটা না পেতে পারেন। তো না পাওয়ার কারণ হলো আপনার ফোনের সিস্টেম আপডেটে এলো হাই কোয়ালিটি আপলোড ওই অপশন বা ফিচার্সটা অ্যাভেলেবল থাকে না। এখন আপনাকে যা করতে হবে, আপনার ফোনের সিস্টেম আপডেট যেটা আছে ওইটা ইউটিউবে আপনি সার্চ করলে বুঝতে পারবেন সিস্টেম আপডেটটা কি। আর যারা অ্যাপল ইউজার তাদের তো সফটওয়্যার আপডেট, তো আপনারা এই সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেটটা অ্যান্ড্রয়েডে সেটা করে নিলেই দেখবেন এই অপশনটা পেয়ে যাবেন। আর যদি আপডেট করার পর না পান তাহলে আপনি রিসেট করতে পারেন ফোনটি। তো ফোন আপডেট বা ফোন রিসেট করা এটা অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে, তাই বিকল্প যে কাজ তা হলো আমি ভিডিওর শুরুতে যে সেটিংগুলো দেখিয়েছি ডাটা সেভার এই অপশনটা আপনারা অফ রাখবেন এন্ড ফ্রি আপ স্পেস থেকে এই দুটি অপশন ক্লিয়ার করে নেবেন যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন প্রতিটি ভিডিও আপলোডের পূর্বে। এই সেটিংগুলোর পরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যখন একটা ভিডিও এডিট করবেন তো আমরা সবাই সাধারণত ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করে থাকি। তো যখন ভিডিওটি এক্সপোর্ট দিব তো এই যে দেখুন এখানে ভিডিও রেজুলেশন আছে, এই রেজুলেশন ক্লিক করে এটার 2K বা 4K করে দিবেন, তারপর এইটা একবারে হাই করে দিবেন, নিচেরটাও হাই করে দিবেন, দেন আপনি সেভ দিবেন। তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো থাকবে এবং সেই ভিডিওটা যখন টিকটকে আপলোড করবেন যদি একটু কোয়ালিটি কমে যায় তারপরেও হাই কোয়ালিটিতে আপনার ভিডিওটি আপলোড হবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।